হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আগের ব্লগে তোমরা দেখলে যে আগের দিন সকালে জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসানে আমরা গেছিলাম। ঘট ভাসানের পরে রাত্রিবেলাটা কীভাবে কাটিয়েছিলাম ভাসান দেখে সেটাও দেখিয়েছি। অ্যান্ড এই পার্টটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো মানে বুড়িমার ভাসানের টাইমটা। সকালবেলা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর আমাদের যে টিম ছিল আমি তাদের সাথেই ছিলাম। তারপরেও আরও 3-4টে বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথেও ছিলাম। অ্যান্ড সেই উত্তেজনার টাইম শুরু, মানে কাঁধে তুলে নিয়েছে বুড়িমাকে, সাং বাঁধা হয়ে গেছে, সারা রাত ধরে সাঙের চেষ্টা চলে ঠিকঠাকভাবে যাতে নিয়ে যেতে পারে মাকে। এই টাইমটার জন্য সারা রাত মানুষ কিভাবে জেগে থাকে তাই না? দেখো বুড়িমার সাথে কত মানুষ যাবে। তখন সকাল 8টা বাজে, আর তখনই মাকে নিয়ে যাওয়ার জন্য কাঁধে করে রেডি হয়ে গেছে বেয়ারারা। প্রথমে নিয়ে যাবে মাকে রাজবাড়ি দর্শন করাতে, তারপরে রাজপথ ধরে নিয়ে যাওয়া হবে মাকে কদমতলার ঘাট। প্রথমে বলি, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এত সোনার গহনা যে বুড়িমা মাকে পরানো হয়, সেই গয়নাগুলো কি হয়? প্রত্যেক বছর সেগুলো ঘাটে যাওয়ার সময়, মানে ঘাটে মাকে তোলার সময় আস্তে আস্তে খুলতে থাকে।